সুপ্রিয় পাঠক, আমি দুখুমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন একজন লেখক, একজন প্রকাশক, নয়েজ পাবলিকেশনে। আমরা তার সাথে কথা বলবো। সুখমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেলা কেমন লাগছে? দারুণ লাগছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে বিরক্ত লাগছে। কিন্তু বিরক্তির কারণটা কি আসলে? বিরক্তির কারণ প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি, কিন্তু ওইভাবে বিক্রি হচ্ছে না। আচ্ছা, এই জন্য বিরক্ত। এটা হওয়ার কি কারণ বলে আপনার, যেহেতু আপনি একজন প্রকাশক, একাধারে লেখকও, তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন বিক্রিটা কেন হচ্ছে না? আসলে আমার কাছে মনে হচ্ছে আমাদের বর্তমান সময়ে যে অস্থিতিশীলতা চলছে রাজনৈতিক ক্ষেত্রে বা দেশের, এটা একটা চাপ পড়ছে আমাদের এখানকার। আরেকটা কারণ হচ্ছে যে হারে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী, এটা একটা কারণে আমাদের পাঠকরা বই আসলে কিনতে চাচ্ছে না। আর আরেকটা কারণ হতে পারে যে হয়তো কিছু কিছু বুক শপ বা প্রকাশনী বড় ছাড়ের ব্যাপারটা যে চালায় আসছে, যার কারণে পাঠকরা মনে করছে যে এবার 25% কিনে কি হবে, কয়েকদিন পর তো বড় ছাড় আসবে, সেটা কিনবো। এগুলো কারণ হতে পারে। তো কি করলে এই জিনিসটার সমাধান হবে বলে আপনি মনে করেন? আসলে সবার আগে আমাদের যেটা করা উচিত, পাঠক তৈরি করা উচিত। প্রথম কথা, পাঠক বান্ধব আসলে আমাদের ব্যবসা হওয়া উচিত। আসলে বড় ছাড় দিয়ে আপনি বই বিক্রি করবেন, বইয়ের দাম মানে অনেক বৃদ্ধি করে বড় ছাড় দিয়ে বিক্রি করবেন, এই ধরনের জায়গাগুলো থেকে আমাদের সরে আসা উচিত। আচ্ছা, আমাদের উচিত হলো যেটা আসলে আমরা বিক্রি করতে চাই, যে ছাড়ে চাই, সেটাতে আসলে উচিত যতটুকু আমাদের টাকা দরকার অতটুকু বিক্রি করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা। তো এখন এটা অনেকে অনেকভাবে দেখে। যে আপনি গতবার বইমেলা তো আপনি ছিলেন, এইবার বইমেলা তো আছেন, তো গতবারের বইমেলা এবং এইবারের বইমেলার মধ্যে কি ধরনের পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? সেলফি এটা কি গতবারও ছিল? গতবার এইভাবে ছিল না। গতবার বইমেলায় মানুষ এসেছে, ছবি তুলেছে, কিন্তু বই কিনেছে। এবার মানুষ আসছে, ছবি তুলছে, বই কিনছে না। তাহলে এইটার আসলে সমাধান কি হতে পারে বলে মনে করেন? সমাধান এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। এরকম আমার বই সাথে সেলফি তুললে এত % ছাড়, যেটা অলরেডি একজন চালাচ্ছে, বা আমাদের বইয়ের সাথে ছবি তুললে যদি আপনার অত পরিমাণ লাইক হয় অত % ছাড়, এরকম হতে পারে। কিন্তু জিনিসটা আসলে অসুস্থ একটা প্রতিযোগিতা, সুস্থকর একটা হতে পারে। কারণ আপনার বই পড়ার জিনিস, আপনি শুধু সেলফি তুলবেন, বইয়ের সাথে ছবি তুলবেন, দিয়ে প্রমাণ করবেন আপনি আসলে অনেক বড় পাঠক হয়ে গেছেন, কিন্তু আসলে আপনি বইটা পড়ছেন না। ইন্টেলেকচুয়ালিটি আপনি এটাকে ফেক মানে ফেব্রিকেট করবেন, ব্যাপারটা খুব খারাপ লাগে। আপনার প্রকাশনী থেকে আসলে কি ধরনের বই আছে যদি পাঠকদেরকে বলে? আমার প্রকাশনীতে নন ফিকশন, ফিকশন বা প্রেমের যেটা বলেন আছে। যেমন আমাদের খুব জনপ্রিয় একটা বই আছে, মহাপবিত্র কিতাবুশ শয়তান। এটা আমরা স্যাটানিক বাইবেলের ভাবানুবাদ বলি। আবার আমাদের নন ফিকশন বই আছে এন্ড অফ ডেজ, অচেনা হিটলার, অজানা নাজি যুগ, সত্য ভূতের খোঁজে, যেখানে স্পিড মিডিয়ামের সাথে ঘাটাঘাটি হয়েছে। আবার তুমুল বৃষ্টি করে আসতে আছে, প্রেমের গল্প আমাদের তখনই কিছু কথা বাকি ছিল। থ্রিলার আছে, পার্শ্ব চরিত্র, ডাক পিয়ন, তারপরে তামাম সুদটা সম্ভবত স্টক আউট হয়ে যাবে। এরকম আরো ভালো ভালো কিছু বই আছে। এবার রফিকুর রশিদ স্যারের বই আসছে, ক্রিকেটের স্লেজিং নিয়ে আমাদের একটা বই আছে। তারপর এবার তাহমিনা সানি আপু ছোট গল্পের বই থাকছে, প্রিন্স আশরাফ ভাই ছোট গল্পের বই থাকছে, স্টালিন ভাইয়ের আবৃত্তি মানে বাছাইকৃত আবৃত্তির কবিতা থাকছে। চমৎকার চমৎকার বই আসতেছে। তো এর মধ্যে আপনার সব থেকে পছন্দের বই যদি বলি তাহলে কোনটাকে বলবেন? আমার নিজের বই। ঠিক আছে, আমি এইদিকেই আসতেছিলাম। আপনার নিজের বইটা কবে আসবে? এখন সত্যি কথা বলতে কি, যে আসলে আমার বইটা তো আমি প্রিন্ট করতেই চাই, কিন্তু আমার চেয়ে অনেক বড় বড় বোদ্ধা লেখকদের বই আটকায় আছে। আচ্ছা, এখন ওনাদের আগে যদি আমি প্রকাশক হয়ে আমারটা প্রায়োরিটি দিয়ে নিয়ে আসি, ব্যাপারটা আসলে দৃষ্টিকটু লাগে। কিন্তু আজকে তো মেলা অলরেডি 14তম দিন, তো আসলে তো বইগুলো 1 তারিখে আসা উচিত ছিল। সেক্ষেত্রে এই বিলম্বটা কেন হচ্ছে? এটা আমার প্রথমত ব্যর্থতা। প্রথম কথা, এটা আমার ব্যর্থতা। আমার পার্সোনাল লাইফে কিছু ঝামেলার কারণে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে ব্যাপারটাতে আমার মনোযোগের অভাব ছিল, যেটা আসলেই আমার ব্যর্থতা। আমি ক্ষমা চাচ্ছি ব্যাপারটা নিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময় এসে আমি চিন্তা করে, মানে আমার জানা ছিল যে বাংলা বাজারে কেউ আসলে কাজ করছে না, মানে কাভার প্রিন্টের জায়গাটা আর বাধায়ের জায়গাটা, দুইটা জায়গায় আমি আটকে গেছি। কাভারে এত বড় সিরিয়াল যে আসলে আমি ওই সিরিয়ালের মধ্যে যাচ্ছি না। মাঝখানে তো আসলে ওদের একটা সংগঠনের সম্বন্ধে দাবি দেওয়ার একটা বিষয় ছিল, মানে কাজ করছিল না। কি কোনো বিলম্বতার এটা তো একটা চাপ ছিল। আগের কাজগুলো তো আটকে ছিল, আবার নতুন করে কাজ, মানে সব মিলিয়ে একদম লেজে গোবরের অবস্থা হয়ে গেছে। যার কারণে মানে আমি পড়ে গেছি একদম মাঝখানে। এখন সবকিছুর পরে প্রকাশকেরই দোষ। আমার দায়িত্ব ছিল, আমি অবহেলা করছি, এখন এটা আমাকে মেনে নিতে হবে। পাঠকের লেখকের উভয়েরই আমার গালি শুনতে হবে, দোষটা আমাকে মেনে নিতে হবে, মেনে নিচ্ছি। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। প্রত্যেক বইমেলাতে আপনি আসেন, আপনার বইও আছে, আপনি প্রকাশক হিসেবে আছেন, তো এমন কোনো ঘটনা কি আছে পাঠকের সাথে আপনার কিংবা আপনার প্রকাশন রিলেটেড, যেটা আপনি মানে মজার মুহূর্ত যেটাকে বলি আপনি শেয়ার করতে চান?
আছে। আপনাকে দুইটা ঘটনা বলি। ওকে। গতবার মেলায় আমাদের একটা বই ছিল ছন্দপুর। ছন্দপুরটা আসলে ছড়া, ওখানে আমার একটা ছড়া আছে। আচ্ছা। ওখানে সকালবেলা, শুক্রবার সম্ভবত সকালের দিকে একজন বাবা আসলেন, এসে বললেন ছন্দপুর আছে কিনা। আমি বললাম যে আমি বসেছিলাম স্টল, আমার ধারণা হয়তো ভদ্রলোক নিতে আসছে। তো আমি বললাম যে আছে। বলে আচ্ছা ঠিক আছে। তো ওনার ছেলেকে ডাকলেন, ডাকার পর বইটা খুলে দেখালেন, দেখছো তোমার লেখা ছড়া। আমি অবাক হয়ে গেলাম। বাবা তার ছেলের ছড়া না জানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা যোগ্য মনে করেছিলাম বলে ছাপিয়ে দিয়েছি। ছেলেটার চেহারাটা দেখার মতো ছিল, মানে অল্প সময়ের মধ্যে সে অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে একটা টিনেজ, ও স্কুল পড়ুয়া, ওর লেখাটা অনেক বড় বড় লেখকদের সাথে একটা দুই মলাটের মধ্যে আবদ্ধ হতে পারছে। অসম্ভব ব্যাপার ছিল এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর গত মেলার সাথে এই মেলা রিলেটেড, যেহেতু আমি খুব আড্ডাবাজ টাইপের মানুষ, আপনারা জানেন, খুব গল্প করতে পছন্দ করেন, মানে আড্ডা দিতে পছন্দ করেন। হ্যাঁ, মেলায় আসে স্টলে আমার সাথে মানে কথা বলতে আসে, বই কিনতে আসে না, আমার সাথে অধিকাংশ কথা বলতে আসে। আমিও বলি আমার বই কিনতে হবে না, আসুন কথা বলি, সেলফি তুলি, দেখা যাবে বই পরে দেখা যাবে। আপনি কিন্তু একটু আগে বলছিলেন সেলফির বিষয়টা, সেলফি তুলে যাচ্ছে, বই কিনছে না। আপনি যা বলতেছেন সেলফি তোলার জন্য আসছে, কিন্তু বই কিনতে বলতেছেন না। আমার সাথে সেলফি তোলার কথা বলছি। ওকে। তো যাই হোক, তো আসার পর বললো ভাইয়া আমি গত বছর আপনার সাথে সে পরিচয় হয়ে গেছে, আড্ডা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সে প্রায় 2-1 দিন পর আসে, ভাইয়া কি অবস্থা, মানে ব্যাপারটা খুব এনজয় করি। আমি আড্ডাবাজ মানুষ এবং তারা মনে রাখছে। এবং উনি বাংলা একাডেমি, আমরা গতবার বাংলা একাডেমি ঘুরে আসছে, ভাইয়া আপনাদের স্টল পানি খুঁজেই আপনাকে এখানে বের করলাম, আপনি আসেন, অনেক কথা টথা বলে চলে গেল। ব্যাপারটা খুব ভালো লাগছে। বই মেলায় না আসলে আপনি আসলে বুঝতে পারবেন না পাঠকের সাথে আপনার মানে ইন্টারাকশনটা কেমন করা হয়, পাঠক কি চাচ্ছে। আসলে বইয়ের পাশাপাশি একটা, যেমন দেখেন আপনার সাথে গতবার বইগুলো দেখা হয়েছিল, মাঝখানে পুরো 1 বছরের মধ্যে হয়তো কয়েকটা সময় দেখা হয়েছিল, আপনার পাশাপাশি থাকে এজন্য। কিন্তু সাধারণত অনেক আছে এরকম প্রকাশক কিংবা লেখক যার পুরো বইমেলাটাই হচ্ছে দেখা মুহূর্ত, এরপর আসলে দেখা হয় না কখনো, সময় হয়ে ওঠে না কোনো কারণে, আবার কোনো কারণে দেখা সুযোগ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা ওই মেলাটাই একটা উদ্দেশ্য, আমাদের একটু দেখা হয়, একটু কথাবার্তা হয়, একটু আড্ডা হয়। বইয়ের পাশাপাশি এই মুহূর্তটা খুব বেশি এনজয় করি। এই মুহূর্তটাকে আপনি কিভাবে এনজয় করেন, কিভাবে আপনি দেখেন? আমার কাছে ব্যাপারটা গোল্ডেন টাইম লাগে। গোল্ডেন টাইম কিরকম, যেমন আমি তো প্রকাশক হলাম জুম্মা 8 দিন। আমি তো অত বড় প্রকাশক না, অত বড় লেখক না, কিন্তু আমি তো পাঠক। রাইট। আমি যাদের আসলে অ্যাডমায়ার করেছি বা যাদের লেখা পড়ে ছোট থেকে বড় হয়েছি, বা যেসব প্রকাশনের বই আমি ছোটবেলা থেকে পড়েছি, যেসব লেখকদের আমি ছোট থেকে অ্যাডমায়ার করেছি, তাদেরকে সামনাসামনি দেখা বা সেসব প্রকাশনীকে দেখা বা একই মাঠে বা একই ছাদের তলে তাদের সাথে নিজেকে শেয়ার করতে পারাটা, এটা আমার কাছে অসম্ভব রকম কিছু। এবং সেসব লেখকদের সামনে থেকে দেখা, মানে অ্যাপার্ট আমার প্রকাশক পরিচয়, আমি তো পাঠক, আমি তাদেরকে সামনে দেখি বা তাকায় থেকে দেখি বা কথা বলতে যাওয়ার যে ব্যাপারটা, তার তো আমার কাছে হিরো। তাদের লেখাটা পড়ে বড় হয়েছে, বা আমার আজকে লেখার যে মানে সিদ্ধান্ত নেওয়া বা ধরেন ইচ্ছা বা স্পৃহা, ওনাদের লেখা পড়ে আসছে। তাদেরকে যখন সামনে দেখি বা তাদের স্টল দেখি, ব্যাপারটা অসম্ভব রকম মজা লাগে। এবং এখানে আমি একটা খুব মজার দুষ্টামি করি, সেটা হলো কোনো প্রকাশকের সাথে দেখা হলে আমি বলি, ভাই আমিও কিন্তু প্রকাশক, আমার আইডি কার্ড আছে, আমাকে কিন্তু ছাড় দিতে হবে। এটা আমি চেয়ে বসি। পাঠকদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান কিনা? পাঠকদের উদ্দেশ্যে অবশ্যই বার্তা তো দিতেই চাই। দেখেন, ভালো পাঠক হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা জরুরি। রাইট। মানুষ হওয়ার ব্যাপারটা হচ্ছে যে দৈনন্দিন চর্চার বিষয়। আপনাকে প্রতিদিন মানুষ হওয়ার চর্চা করতে হবে। তো সেক্ষেত্রে মানুষ হতে গেলে আপনি কিছু দায়িত্ব থাকে প্রকৃতির উপর, প্রকৃতির সন্তানদের উপর, কুকুর বিড়াল পাখি এদের উপর একটা দায়িত্ব থাকে। আপনি শুধু বই পড়লেন, আপনি মনুষ্যত্ব অর্জন করলেন, এটা যতটা না জরুরি, তার চেয়ে আপনার চারিপাশে গাছ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীকুলের সেবা করাটা আপনার জরুরি। কারণ আপনি মানুষ হলেন, মানুষের সেবা করলেন, মানুষের জ্ঞান বুদ্ধি আছে, মানুষ শ্রম দিতে পারে, মানুষ চুলা জ্বালাতে পারে, মানুষ রান্না করতে পারে। কিন্তু যেসব প্রাণী আছে, ছোট পাখিগুলা, তারা কি খেয়ে বেঁচে থাকে? তাদের অল্প একটু খাবারের ব্যবস্থা করতে পারেন। পশু পাখি আছে, তাদের খাবারের ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, কথাটা নিয়ে বিতর্ক হতে পারে, ওরা সন্তান উৎপাদন করতেছে, ওদের দেখবে কে রাস্তাঘাটে ভায়োলেন্ট স্ট্রাইক করছে, হতে পারে। কিন্তু আসলে হয় কি যে আমার হয়তো মন নরম, আমি এভাবে চিন্তা করি পাঠকদের উচিত শুধু ভালো বই না, ভালো মানুষ হওয়া, এটা আমার মনে হয়। পাঠকরা ভালো জানেন কিভাবে কি বুঝবেন। অসংখ্য ধন্যবাদ সুকমান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। বুকমার্কের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা বইমেলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বুকমার্ককে। আর প্রিয় পাঠক, যারা আপনারা আমাকে চেনেন বা যারা আমার পরিচিত, প্লিজ বুকমার্কের পেজটাকে লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন,
ইউটিউব চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিবেন। আমরা আছি, সাথে থাকবো, ইনশাল্লাহ কাজ হবে আবার। অসংখ্য ধন্যবাদ ভাই। সুপ্রিয় পাঠক, আমরা কথা বলছিলাম নয়েজ পাবলিকেশনের প্রকাশক এবং এখানে একজন লেখক। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, এবং যারা মেলায় আসতে পারছেন না তারা ঘরে বসে খুব সহজেই বুকমার্ক থেকে নয়েজ পাবলিকেশনের সকল বই অর্ডার করেই নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।